সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বেঈমানকে বলেন নাই, আল্লাহ নবীর দুশমনকে বলেন নাই, আল্লাহ ইয়াজিদি মুসলমানকে বলেন নাই, আল্লাহ ওয়াহাবি বলেন ওয়াহাবিদেরকে বলেন নাই, নজদিদেরকে বলেন নাই। আল্লাহ বলতেছেন কাদরিয়া তরিকার যারা, দয়াল নবীজির আশিক যারা, দয়াল নবীজির প্রেমিক যারা, তোমরা সদা সর্বদাই মাজারে যাও, তোমরা সদা সর্বদাই ওলিকে চিনো, তোমরা সদা সর্বদাই তাদেরকে তালাশ করো। মুহসিনিন বান্দা তারাই যারা রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর প্রেমিক। আমি আল্লাহর প্রেমিক শুধু নয়, রাসূলুল্লাহকে যারা জানের চাইতে ভালোবাসে, রাসূলুল্লাহর জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী যারা করে, তারা হইল সালিহিন। আর ওই সালিহিন বান্দাদের কাছে তুমি যাও, তাদের কাছে আমি আল্লাহ নিয়ামত রাখলাম, বরকত রাখলাম, তাদের কাছ থেকে তুমি নিয়ামত বরকত নিয়ে আসো। জুরে কন্না আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তোমরা যারা ঈদে মিলাদুন নবীজিকে ভালোবাসো, তোমরা যারা জুসনে জুলুসকে ভালোবাসো, তোমরা যারা আল্লাহর নবীজিকে ভালোবাসো, যারা দয়াল নবীজির ইজ্জত সম্মান করো, তোমরা যারা মিলাদ কিয়াম তাজিম দয়াল নবীজিকে সম্মান করো, ওলিয়া উলিয়াদের মাজারে যাও, ওলিয়া উলিয়াদের সুহবত নিতে যাও, ওলিয়া উলিয়াদের উসিলা করো, ওলিয়া উলিয়াদেরকে তালাশ করো। ওই আমার বাজান বাইরা রে, তোমরা বাড়ি ঘরের মধ্যে বসে থাকিও না। আমি জানি দোকানপাটের মধ্যে অনেক বাইরা রয়েছেন আমার, তারা কিন্তু হিন্দু নয়, তারা কিন্তু বৌদ্ধ নয়, তারা কিন্তু অন্য জাতির ধর্মের নয়, তারা হচ্ছে ইসলামের ধর্মের মানুষ। ও আমার মুমিন ভাই, আল্লাহর হাবিব বলতেছেন আল মুসলিমুনা আখলে মুসলিমুন, এক মুসলমান হলো, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। ও ভাই আমার, তুমি দোকানের মধ্যে তাকিয়ে আলাম, বাজার হাটের মধ্যে তাকিয়ে আলাম। আমি এসকে নজরুল ইসলাম ফারুকী গুনাহগার তোমাদের এই জায়গাতের মধ্যে নতুন আসলাম। ওরে আমার বাজার, আমার মুহাব্বতে নয়, রাসূলুল্লাহর মুহাব্বতে তুমি দোকান থেকে দূর মেরে চলে আসো, মাহফিলের মধ্যে চলে আসো। ওরে বাজান, এমনও তো হতে পারে জীবনে কত মাহফিলে গেলায়, কত জীবনে কত জায়গার মধ্যে তুমি উলমুস্তুলি করলায়, রং তামাশায় দিন কাটাইলায়, কত জায়গার মধ্যে, কত জায়গার মধ্যে তুমি গিয়ে তোমার টাকা পয়সা কে ব্যয় করলায়। তোমার জীবনে তুমি কত কিছু ব্যয় করেছ, তোমার জীবনে তুমি কত কিছু অন্যায় করেছ। আল্লাহর গোলাম, ও দয়াল নবীজির আশিকেরা রে, তোমরা ঘরের মধ্যে বসে থাকিও না। আমি জানি তোমার মা থাকলে, বাবা থাকলে তোমার দাদা নাই, তোমার দাদা থাকলে তোমার দাদি নাই, তোমার দাদা থাকলে তোমার নানি নাই, তোমার নানি থাকলে তোমার নানা নাই। তুমি কি চাও না মাহফিলের মধ্যে আসতে? কারণ আল্লাহর নবীজি বলছেন, যে ব্যক্তি মাহফিলের মধ্যে যাইব, যেই ব্যক্তি ওয়াজ মাহফিলের মধ্যে যাইব, আমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার উম্মত যতই গুনাহগার হোক না কেন, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত কোনদিন পার হইতে পারবে না। আল্লাহ যদি তারে রোগের মধ্যে ধরে মাইনকা খেজাতে পড়বি রে, তুই জীবনে বাইর হইতে পারবি না। জানোস না কবরের মধ্যে কি ভয়াবহ অবস্থা হইবে? ফুলসিরাত সম্পর্কে তোমার জানা নাই, যেই ফুলসিরাতের ফুলটা হইবে 30,000 বছরের রাস্তা। ও আমার যুবক ভাইয়েরা রে, তোমরা যারা রাস্তাঘাট থেকে আমি গুনাহগারের আওয়াজ শুনতেছো, মাইকের আওয়াজ যতটুকু দূর যাইতেছে, অল্প কিছুক্ষণ পর্যন্ত আমি থাকবো, তারপরে চলে যাব। যত চেষ্টা করব মূল্যবান আলোচনা করব, খুদার কসম করে বলে গেলাম, কুরআন এবং হাদিসের বাইরে কোনো আলোচনা করব না। যেহেতু এটা ইসলামের মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল, আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল এবং হাদিসের মাহফিল। তোমাদের মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব, 3 প্রকারের আলোচনা করব। 1 নম্বরে পর্দা সম্পর্কে, 2 নম্বরে মা বাবার সুহবত সম্পর্কে, 3 নম্বর ওলিয়া উলিয়াদের সম্পর্কে। এরে বাজার, আর বাড়ি ঘরের মধ্যে বসে থাকিও না, দোকানপাটের মধ্যে থাকিও না, বাজারের মধ্যে থাকিও না। কারণ আল্লাহর নবীজি বলতেছেন, সর্বোত্তম জায়গা হইল মসজিদ আর মাদ্রাসা আর ওয়াজ মাহফিল, আর সর্বোত্তম নিকৃষ্ট জায়গা হচ্ছে দোকানপাট, আর সর্বোত্তম নিকৃষ্ট জায়গা
হচ্ছে বাজার। মুসলমান ভাইয়েরা আরে, ও আমার বাজানেরা আরে, আমিও তো ইচ্ছা করলে বাজারের মধ্যে যাইতে পারতাম, বাজারের মধ্যে যাই না, টাকার লোভে ওয়াজ আমি করি না, আমি বাজেটের বক্তা নয়। আমি তোমাকে বলে যাই, ও আমার বাজান, তুমি যদি ওই মুহূর্তের মধ্যে বাজারের মধ্যে চা খাইতেছো, বাজারের মধ্যে ধূমপান করতেছো, বাজারের মধ্যে অশ্লীল ভাষায় কথা বলতেছো, কিংবা তুমি ঘোরাঘুরি করতেছো, ওয়াইফাই চালাইতেছো, ফেসবুক চালাইতেছো, ইউটিউব চালাইতেছো, ইমার্জেন্সি ভাবে কাজ করতেছো, বিভিন্ন ভাবে তুমি জায়গার মধ্যে বসে থাকতেছো, বন্ধু বান্ধব দিয়ে আড্ডা করতেছো, ও আমার ভাইজান বাবাজান, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলি রে, খুদার কসম, এই মুহূর্তের মধ্যে যদি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, আল্লাহর গজব তোরে রেহাই দিবে না রে। এই মুহূর্তে তো তোর মৃত্যু হইতে পারে। মালাকুল মউতের সাক্ষাৎ যে পাইছে, তার জীবনে সে মালাকুল মউতের হাত থেকে, আজরাইলের হাত থেকে রেহাই পাইছে না। সে যত বড় নেতাই হোক না কেন রে, বাংলার প্রেসিডেন্ট যদি হয়, আরবের প্রেসিডেন্ট যদি হয়, ইংল্যান্ডের প্রেসিডেন্ট যদি হয়, ইটালির প্রেসিডেন্ট যদি হয়, জাপানের প্রেসিডেন্ট যদি হয়, তাম পৃথিবীর যদি প্রেসিডেন্ট হয়, আজরাইলের সাথে সাক্ষাৎ যদি হয়ে যায়, আজরাইল ছেড়ে দিবে না রে। ও আমার যুবক ভাই, তুমি মাহফিলের মধ্যে না এসে বাজারের মধ্যে রয়েছো, দোকানের মধ্যে রয়েছো, এই মুহূর্তে যদি তুমি দোকানের মধ্যে মারা যাও, এই মুহূর্তে যদি তুমি বাজারের মধ্যে মারা যাও, আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি দেখবা, আজরাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন, আজরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তোমার সাক্ষাৎ হইয়া যাইব রে, আল্লাহর বান্দা, ও দয়াল নবীজির উম্মতেরা রে, তোমরা মরণের ভয় কি একটা বারের জন্য তোমাদের দিলের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে একটা বারের জন্য গাতো না? একদিন বুঝবা রে, তুমি একবার চিন্তা করে দেখো, হয়তো তোমার মা দুনিয়া সারি অন্ধকার কবরে, তোমার মা কত কষ্টে আছে তুমি জানো না, তোমার বাবা কত কষ্টে আছে তুমি জানো না। তুমি যদি মাহফিলের মধ্যে আজকে আসো, তুমি যদি বাজার থেকে ফ্যান্টেলের নিচে বসে যাও, খুদার কসম আমি এসকে নজরুল ইসলাম ফারুকী গ্যারান্টি দিলাম না। আল্লাহর নবী বলেন, শাফাআতুল লিল কাবাইরি মিন উম্মতি, আমি রাসূলুল্লাহকে খুশি করার জন্য 5 জন লাগে না, 9 জন লাগে না, আমি রাসূলুল্লাহকে খুশি করার জন্য 100 জন মানুষ লাগে না, যদি 10 জন মানুষ আমি রাসূলুল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নৈকট্য লাভের জন্য একটা মাহফিলের মধ্যে আসবো, ওয়াজের মধ্যে আসবো, মিলাদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, ইসমে জাত পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তার মা, তার বাবা, তার 14 গোষ্ঠী যদি কবরের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ সুপারিশ করব, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিব, আমি রাসূলুল্লাহ তাদেরকে কবর থেকে, আমি হাবিবুল্লাহ তাদেরকে ফুলসিরাত থেকে, আমি হাবিবুল্লাহ তাদেরকে মিজান থেকে, আমি হাবিবুল্লাহ তাদেরকে বিভিন্ন কঠিন কঠিন গাইড থেকে তাদেরকে আমি সারাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাই। মুজুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেতেছেন, দুনিয়ার জন্য কেন পাগল হইছ রে? আল্লাহর নবীজির গোলাম, ও আল্লাহর বান্দারে, তুমি একদিন ধরা খাইবারে। আজরাইলকে যদি বলো, ও আজরাইল, আমার কোটি কোটি মিলিয়ন ডলার পয়সা আছে, টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, বিভিন্ন ধরনের পয়সার বিভিন্ন ধরনের ইনকাম বিজনেস আমার আছে, আজরাইল রে, আমার যা আছে তুই সব লইয়া যা, আমার একটা সেকেন্ডের জন্য ছেড়ে দে, কারণ আমি মরার আগে একটা বারের জন্য আমি আমল করতে চাই। আজরাইল যদি বলে 1 সেকেন্ডে তুই কি করবি, তুই যদি জবাব দেস, ও আজরাইল আমি আল্লাহু আকবার বলে মৃত্যুবরণ করতে চাই, আজরাইল বলবে ইম্পসিবল, এটা অবজেকশন। আজরাইল বলবে এটা কোনোদিন সুযোগ দেওয়া যাইবে না। 60 বছরের জিন্দেগি তুই পাইলি, 80 বছরের জিন্দেগি তুই পাইলে, 100 বছরের জিন্দেগি তুই পাইলি, 25 বছরের জিন্দেগি তুই পাইলি, ওই জিন্দেগির মধ্যে কি করলে? 365 দিনে হয় 1 বছর, কয় বছর? 12 মাসে হয় 1 বছর, 22টা কিংবা 25টা সপ্তাহ,
দিয়ে হয় 1 বছর। একটা বছর কত দিনে হয়? একটা বছরের ভিতরে 1000 রাকাত নফল নামাজ পড়ন যায়।